মাছ এনেছি, এনে বাড়িতে কেটে নিয়েছিলাম। আর এখানে মাছের মাথাগুলো রেখে দিয়েছি, এইগুলো দিয়ে ডাল করবো, নাহলে মুড়ি ঘন্ট যা হোক করবো। আর এই দেখো নতুন মাছ, এটা ট্যাংরা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে ট্যাংরা মাছ, বড়ি দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করলেও দুর্দান্ত লাগে। দেখো ট্যাংরা মাছগুলো খুব টাটকা পেয়েছি, প্রথমে গিয়েই আজ মাছ পেয়ে গেছি ট্যাংরা। আর আমি তো আনন্দে কিনে নিয়েছি। আর এই দেখো ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছ বেশি আজকে আনিনি, ইলিশ মাছটাও খুব ভালো। আর এদিকে মাছের তেল বেরিয়েছে, তেল দিয়ে নয় বড়া করবো, নয় বাটি চচ্চড়ি করবো, যা হোক করবো। আর এইখানে তো দেখতেই পেলে তোমরা, ইলিশ মাছটাও কিন্তু খুব ভালো, দেখো একদম টাটকা ইলিশ মাছ। আর ইলিশ আনলেই জানো সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালোবাসে। আর ট্যাংরাতে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এই ঝোল দিয়েই ভাত খেয়ে নিয়ে যাওয়া মুছে মুছে। তা চলো, কিছুটা মাছ আমার ভাজা হয়ে গেছে এখানে, আর কিছু দুটো কড়াইতে চাপিয়ে দিয়েছি। এই ঝটপট করে মাছগুলো আমি ভেজে নিই। আর ইলিশ মাছটা রেডি করে নেবো, সর্ষে বাটা আমার হয়ে গেছে। এই একই জিনিস হয় না, দেখাবো না। তাই চলো গোটা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সব ভাজা হয়ে গেছে, এখানে রুই মাছ ভেজে রেখেছি, এখানে ট্যাংরা মাছ ভেজে রেখেছি, আর আগের দিনে একটু চিংড়ি মাছ আছে। আর দেখো অনেকদিন পর আবার বাঁধাকপি করছি, শীত পড়ার আগেই বাঁধাকপি ফুলকপি সব খাওয়া হয়ে যাচ্ছে। আর বাঁধাকপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি জল ছাড়াই বাঁধাকপি করি। বাঁধাকপিটা আগে একটু মধ্যে বসিয়ে দিলাম, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা যতক্ষণ মজবে ততক্ষণ আমি মশলাটাও রেডি করে নেব। আর রান্নার মধ্যে বাটি চচ্চড়ি হয়ে গেছে, আর ইলিশ মাছ ভাপাও হয়ে গেছে। এবার বাঁধাকপিটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তা ছেড়ে গিয়ে পড়াতে বসতে হবে, কারণ ইংরাজি পরীক্ষা কালকে। তা বন্ধুরা দেখো, মশলাটা ততক্ষণ আমি রেডি করে নিয়েছি এখানে। আর বাঁধাকপিটা দেখো ঠিক এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে স্বাদ হয়। এর মধ্যে চিংড়ি মাছও আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার মশলাটা আমি দিয়ে দেবো। কপিটা অনেকক্ষণ ধরে মজেও গেছে, এবার মশলাটা আমি অ্যাড করে দেবো। এতে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, একটু সামান্য চিনি, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা বানিয়ে নিয়েছি। আর একটু আদা বাটাও দিলে বেশি ভালো লাগে। দেখো এটা পুরোটাই কিন্তু জল ছাড়া রান্না হবে, যেটুকু মশলায় যে জল দিয়েছি, এছাড়া আর জল আমি দেবো না। দেখো কপিটা খুব সুন্দর কালার আসবে দেখবে। আমি একটু এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো। আমি দেখি যে আমি কী কী রান্না করলাম। এটা বাঁধাকপি করেছি, অনেকদিন পর আবার বাঁধাকপি রান্না করলাম। আর এটা ইলিশ মাছের ভাপা। আর এখানে হচ্ছে বাটি চচ্চড়ি, যে মাছের যে তেলটা ছিল সেই দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচিয়ে বাটি চচ্চড়ি করেছি। এটা কিন্তু খেতে ভালো হয়। তা চলো, আমার এই কটাই রান্না ছিল আজকে। আর রাতে রুটি করার পাট নেই, ভাত করতে হবে। আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই।